হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আবার একটা রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো এই যে রান্নাঘরে এই চিংড়ি মাছগুলো তোমাদের দাদাভাই এনেছে। তো চিংড়ি মাছগুলো মেয়ে বেছে দিয়েছে। তারপর ওকে নুন হলুদ দিয়ে দিলাম, দিতে ও একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। তো তারপরে আমি রান্নায় চলে যাব। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইটা একটু গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার ওতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে তারপর কী কী দিচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো, যদি বুঝতে পারবে। তো দেখো এই যে কিছু উচ্ছে এইভাবে কেটে নিয়েছি। তো সেই উচ্ছেগুলো আমি আগে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। তো উচ্ছেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে সারা জীবন থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা বরাবরের মতো খুবই ছোট হবে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে তোমরাও এইভাবে রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট হয়ে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। আর দেখো আরেকটা ফ্রাইং প্যানের দিকটায় বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো ফ্রাইং প্যানে আমি কী করব সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো আমি উচ্ছেটা ঢাকা চাপা দিয়ে ভাজছি, যাতে এটা সেদ্ধও হয়ে যায় প্লাস ভাজাও হয়ে যায়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো উচ্ছেটা আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটুখানি সামান্য ভাজবো। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছে ভাজাটা তুলে নিচ্ছি। দেখো উচ্ছে ভাজাটা আমার তোলা হয়ে গেছে। এবারে আমরা যেটা করব সেটা দেখতে থাকো। তো আর একটু সর্ষের তেল অ্যাড করলাম আমি। আর তোমরা তো সবাই জানো উচ্ছেটা একটু তেল বেশি টেনে নেয়। তো দেখো এবারে আমি কিছুটা পাঁচ ফোড়ন, এটা অ্যাকচুয়ালি পাঁচ ফোড়ন, কালো জিরে আর পোস্ত, গোটা পোস্ত মেশানো আছে, তো সেই ফোড়নটাই আমি দিলাম। পাঁচ ফোড়ন, কালো জিরে আর গোটা পোস্ত দিয়ে দিলাম এখানে, আর এটা দিলাম একটু পাঁচ ফোড়ন। তো দেখো এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আর দু এক কোয়া রসুন ছিল, তো ওটাই আমি আবার দিয়ে দিলাম ওই পাঁচ ফোড়নটার ওপরে, পাঁচ ফোড়ন বা ফোড়নটার ওপরে, কেননা পাঁচ ফোড়ন বলবো না, এখানে পোস্ত একটু ফোড়ন দেওয়া আছে। তো দেখো এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর দেখো এই যে কিছু আলু আমি এখানে এরকম লম্বা লম্বা করে, ভাজা যেরকম আলু কাটে তার থেকে একটু মোটা কেটে নিয়েছিলাম, তো সেই আলুগুলো আমি এতে দিয়ে দিলাম। তো এটাকে আবার একটু ভালো করে আমি ভেজে নেব। সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো হ্যাঁ, এই সময় বলে রাখি, এটা অ্যাকচুয়ালি আমি করছি আলু, মানে কি বলে ওটাকে, উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছি। তো দেখো একটু ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে যে ফ্রাইং প্যানটা বসিয়েছিলাম বলছিলাম না, ওতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি খুব একটা ভাজবো না। আর এইদিকে দেখো ঢাকা চাপাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখো এখানে আমার আলুগুলো আমি একটু আবার মানে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তো ভাজা প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি এখানে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি।
একদম সিম্পল তরকারিটা রান্না করব, বেশি মশলা দেবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আর একটু জল আমি অ্যাড করে দিলাম, জলটা আর একটু লাগবে মনে হলো, তো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকা চাপা খুলে নিয়েছি, তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপর দেখো ভাজা চিংড়ি মাছটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। তারপর ওই যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম, উচ্ছেগুলো অ্যাড করে দিলাম। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, উচ্ছে তো আমার অলরেডি সেদ্ধ করাই আছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ রান্না করতে নেই। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের পথে। তো আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো একটুক্ষণের জন্য। দেখো আমার রান্না কমপ্লিট। তো দেখো রান্না হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই ধনেপাতাটা ছড়িয়েছিলাম বলে না, এই তরকারিটার স্বাদটা আর গন্ধটা দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি রান্না করো তাহলে অবশ্যই কিন্তু লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিও। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। তো ওরা কী বলছে তোমরা শোনো, আমি আর বক বক করছি না। এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক। তো বন্ধুরা দেখো, ওই যে উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করলাম, ওইটা দিয়ে তোমাদের দাদা ভাই আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তুমি তো খেয়েছো, কেমন হয়েছে? ভালো হয়েছে? তেতো লাগছে? ভালো লাগছে, তেতো লাগছে না তো। খুব একটা তেতো লাগছে না, না? হ্যাঁ, আমি উচ্ছেটা ওই জন্য ভেজে দিয়েছি যাতে বেশি তেতো না হয়, কেননা তুই তো আবার বেশি তেতো খেতে পারবি না। ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই যে উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলাম, তরকারিটা করলাম, ওটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো তোমরাও যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।